আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতু। তো এটা আমার ফার্স্ট ভয়েস ওভার আজকে, আর এবার থেকে কিছু কিছু ভিডিওস আমি ভয়েস ওভার দেব। তো চলো শুরু করা যাক। আমি অন্য ইউটিউবার্সদের মতো প্রো না ভয়েস ওভার করাতে, বাট প্রবাবলি লেটস গিভ ইট আ ট্রাই। ইনশাআল্লাহ আমিও প্রো হয়ে যাব এটাতে। তো এখানটায় আমি আমার কিছু স্কিন প্রোডাক্টস যেগুলো খুবই ভালো শীতকালের জন্য, আর আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করে দেখেছি, সেইগুলোই আমি এখানটায় দেখাচ্ছি যে আমি এগুলো ব্যবহার করি। মুখ তো দেখাতে পারবো না, বাট অফকোর্স আমি কি ব্যবহার করি সেটা দেখাতে পারবো। সো সেটা শ্যুট করে জোহরের টাইম হয়ে গেছিলো, নামাজ পড়ে আমি জারার জন্য একটু পাস্তা বানালাম। পাস্তার পর আমি গেলাম, বিকজ আমাকে রান্নাঘরে অনেক কাজ করতে হয় সন্ধেবেলা হলেই রান্নাঘরে যেন একটা তাড়াহুড়ো লেগে যায়, কারণ খাবার ফ্রিজে ভরতে হয়, রাত্রে খাবার খাবে সবাই, সেটা যেন খারাপ না হয়ে যায়। জল নিচ্ছি, চা করতে হবে, শাশুড়ি মা অবশ্যই চা খাবেন, তাই জন্য চা চাপিয়ে দিলাম। আমি এখানটায় দেখাবো যে আমি কিভাবে পার্সোনালি চা খাওয়া পছন্দ করি। আমি 2টা টেবিল স্পুন এখানে চিনি দিচ্ছি, তাও পুরো টেবিল স্পুন ভরে না, তোমরা চাইলে বেশি দিতে পারো। আর তারপরে দুধও সাইডে সাইডে আমি ফোটাতে দিয়ে দিলাম, দুধ খারাপ যাতে না হয়ে যায়। চা ছেঁকে নেওয়ার পর আমি ভালো করে এখানটায় ভুসি ভিজাচ্ছি। সবাই জানো ভুসি কেন ভেজায়, এটা নিয়ে আমি আর বলছি না। ভুসি ভিজানো হয়ে গেল, সাথে সাথে আমি এখানটায় প্লেটে মুড়ি দিব। চায়ের সাথে কিছু না খেলে মজাই আসে না, তাই জন্য আমি মুড়ি মাখাচ্ছি এখানটায়। এভরি বেঙ্গলি আই থিঙ্ক এটা জানো যে সবাই মুড়ি খেতে পছন্দ করে সন্ধেবেলায় স্পেশালি, সকালবেলাতেও কেউ কেউ খায়। তো আমি এখানটায় মুড়ি খুবই সিম্পলি বানাচ্ছি, বেশি কিছু নাই, জাস্ট চানাচুর মুড়ি আর একটু সরষের তেল। তো ফার্স্ট এখানটায় আমরা কাজটা সেরে নেব। আমি এখানটায় প্রথমে সবটা গুটিয়ে নিচ্ছি। এই ছোট সবটা আমরা এখানে পারি না, কিন্তু এটা আমার মেয়ের খেলার সব। ভালো করে সব গুটিয়ে নেওয়ার পর আমি বড় সবটা পারবো, এইটা আমি পারি। আমরা এখানটায় বসে চা খাই। সবাই হয়তো ভাবছো ডাইনিং টেবিল থাকতে নিচে কেন চা খাবে। ডাইনিং আছে, কিন্তু ডাইনিংয়ে মজা নেই। নিচে চা খেতে বেশি মজা লাগে শীতকালে, এরকম আসনের উপর বসে। খাওয়া দাওয়ার পর আমি সবটাকে তুলে ভালো করে গুটিয়ে নিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইসলামের সুন্নত। তারপরে আমি ঝাড়াঝুড়ি করা শুরু করি। সোফাটা ঝাড়তে হয় কারণ আমার মেয়ে সেখানে বসে মুড়ি খায়। ঝাড়াঝুড়ি করে নেওয়ার পর আমি ভালো করে বাসন মাজতে চলে যাই, কারণ আমার নোংরা বাসন বেসিনে পড়ে থাকা পছন্দ না। আমি এখানটায় ভীম ইউজ করছি। যে কোনো বাসনের লিকুইড ইউজ করলে, বাসন মাজার লিকুইড, বাসন থেকে যেন একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়, তাই জন্য আমি লিকুইডটা বেশি প্রেফার করি। আর যেহেতু শীতকাল, তাই জন্য পানি অফকোর্স একটু ঠান্ডা। বাসন গুছিয়ে নিলাম মেজে নেওয়ার পর। ওই তো এখানেই আমার ভিডিও আজকে সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।